ওয়াদা, আমি বলবো ওয়াদা। আমি যারা বলেন আমাকে ভোট দিলে বিভিন্ন ভাতা কেটে দেওয়া হবে, আমি বলতে চাই ভাতা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন, এটার ব্যক্তিগত কাটার ক্ষমতা নাই। যারা ভাতার আওতায় আসেননি, আমি সুযোগ পেলে সকলকেই ভাতায় সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সরকারি উন্নয়ন নেওয়ার জন্য, যেমন ডিপ টিউবওয়েলের জন্য অনেক টাকা খরচ করতে হয়, আমি বিভিন্ন জায়গায় বলেছি 30-40 হাজার টাকা। ডিপ টিউবওয়েলের জন্য কোথাও 1 টাকাও দিতে হবে না, যদি দিতে হয় তার দায়িত্ব আমি নেব। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বেকার বিদেশে যেতে একজন, আমি আপনাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করব, সেটা যুব উন্নয়ন একাডেমির মাধ্যমে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে। যার যে যোগ্যতা অনুসারে আপনাদের ছেলেদের বিদেশে যত স্বল্প টাকায় পাঠানো যায়, অরিজিনাল একজনকে বিদেশে পাঠাতে 1-1.5 লাখ টাকাও খরচ হয় না, কিন্তু 4-5 লাখ টাকা দিতে হয়। দেখা যায় 2-3 বছরে সেই টাকাই ওঠে না। জমি বিক্রি করতে হয়, দেনায় দর্জ দিতে হতে হয়। তার মধ্যে যদি বিদেশ যে ঠিক মতো বেতন না পায়, কাজ না পায়, দাদাঘরের মতো জীবন করে, অনেক দেখা যায় মৃত্যুর জিম্মি হয়, মৃত্যুর করে মৃত্যু অবস্থায় দেশে চলে আসে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যতজন পারি প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে বিদেশ, আমার সামর্থ্য অনুসারে প্রতি ওয়ার্ডে 1 জন করে হলো বিনামূল্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট উন্নয়নের জন্য যে কথা বলা হয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। রাস্তাঘাট উন্নয়নের জন্য যে আপনাদের পুরুষদের মাধ্যমে আমি কমিটি করবো, মহিলাদের মাধ্যমে তাদের ক্ষেত্রে কমিটি করবো, অন্য তাদের বিষয়ে আপনাদের মতামত ভিত্তিতেই সকল উন্নয়ন করা হবে। আমি যারা যুবক ভাইরা আছেন, নূতন ভোটার, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা প্রতি ওয়ার্ডে যুবক ভাইদের নিয়ে কমিটি করব, তাদেরা যেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। আমরা প্রতি ওয়ার্ডেও তাদের আমরা ভোট কেন্দ্রে ভোটারদের নেওয়ার জন্য ভ্যান গাড়ি হিসেবে ব্যবহার করব। সকলকে তারা উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে যাবে। সব ওয়ার্ডে তাদের নির্বাচনী ক্যাম্পের ব্যবস্থা করা হবে, সম্পূর্ণ আলাদা, এবং যত তাড়াতাড়ি কমিটি হবে তত তাড়াতাড়ি এটা কার্যকরী হবে। আমি আপনাদের বলতে চাই, আমি 2 বার হজ করেছি। আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ তাআলা, হে আল্লাহ, কবার করতে সাক্ষী রেখে বলেছি, মানুষের আমানত যেন আমার দ্বারা ক্ষতি খেয়ানত না হয়। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই, আমার আমেরিকায় কোনো বাড়ি নেই, আমার ঢাকাতে একটি ফ্ল্যাট আছে, আমার একটি মেয়ে, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আমি আপনাদের যে বিভিন্ন সময় সহযোগিতা করেছি, অনেক সময় লোন করেছি, পরবর্তীতে সেটা পরিশোধ করেছি। নির্বাচন সামনে রেখে আপনাদের প্রোপাগান্ডা অনেকে দিবে। আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি আমাদের মরহুম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং সাবেক এমপি ডক্টর এতেশামুল নাসিম বিশ্বাস, আল্লাহ তাআলা ওনাদের ভেদ করুন। আমি স্মরণ করছি ফ্লাইট ফজলুল হককেও, আল্লাহ তাআলা তাকেও ভেস্ত নসিব করুন। নাসিম বিশ্বাসের মৃত্যুর পর আমার বাড়ি চরবাড়িয়ার পাটনায় বরিশাল সদর আসনের স্থানীয় কোনো লোক জনপ্রতিনিধি হয় নাই, যার কারণে বরিশালবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। এবার সেই সুযোগ এসেছে, আপনারা আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, আবদ্ধ করেছেন। আমি সুযোগ পেলে প্রতি অক্ষরে অক্ষরে এর প্রতিদান আপনাদের বুঝিয়ে দেব। বিভিন্নভাবে খবর এসেছে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে এসেছি। গতকালকের প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমি স্পষ্ট বলেছি, বরিশাল সদর আসনের নির্বাচন হতে হবে সারা বিশ্বের বুকে রেল মোড়ের 176টা সেন্টারকে অতি ঝুঁকিপূর্ণ করতে হবে, অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমি কৃতজ্ঞতা চিত্রে প্রশাসনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের আপ্রাণ সহযোগিতায় আমাদের প্রতিটি সভা জনসমুদ্রে পরিণত হচ্ছে। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, এই জায়গায় কি এত বড় সভা কখনো হয়েছে বলেন? আসলে কি হয়েছে? আমার মনে হয় না। আমি যে জায়গায় গেছি আপনাদের ভালোবাসায় আবদ্ধ হয়েছি, বিদ্ধ হয়েছি। আমার পাশে মুরব্বী আছেন,
এই সাইডে সাহেব ভাই আছেন, যারা অন্য দল করেন অথবা আওয়ামী লীগেরও কর্মী, আমি সহাবস্থানে বিশ্বাসী। শেখ হাসিনা বলেছেন ভোট হবে শান্তিপূর্ণ। যারা নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের সমর্থকরা, আমি আপনাদের যে চেয়ারম্যান মুন্না ভাই, ওনাকে আমি সম্মান করি, স্যালুট করি। আমি আশা করি ওনারা সকলে যার যার ভোট তাকে দেওয়ার ব্যবস্থা করবেন। ওনারা এখানে কোনো কাজ করবেন না যাতে ওনারা ভোটের ক্ষেত্রে কোনো শত্রুতে পরিণত হন। আমি ওনাদের আহ্বান জানাবো, সকলের ভোট আমানত, প্রধানমন্ত্রী প্রতিনিধি অনুসারে সকলে যেন তার নিজের ভোটটি দিতে পারে সেই ব্যবস্থার ক্ষেত্রে ওনারা সহযোগিতা করবেন।